এদিকে শিশু রামিসার ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। দ্রুত বিচারের দাবিতে শেরপুর সহ বেশ কয়েকটি জেলায় মানববন্ধনে বিক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে শহরের খড়মপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। মানববন্ধনে বক্তারা বলেন, রামিসার খুনি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছেন। তাই সরকারের নির্বাহী ক্ষমতায় তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি জানান তারা। এছাড়া দেশের অন্য ঘটনার অপরাধীদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আগামীতে আর কেউ যাতে নৃশংসতার শিকার না হয় সেজন্য সরকারকে কঠোর আইন প্রয়োগেরও আহ্বান জানান বক্তারা। এই ধরনের জঘন্য নিকৃষ্ট কাজ যাতে আর বাংলাদেশের ঘটনা না ঘটে ও সুস্থ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকরী হোক। রামিসার হত্যাকারী আদালতে 164 করেছে, সেই অপরাধের সাথে জড়িত তাকে নির্বাহী আদেশে ঢাকার 0 পয়েন্টে তার অবিলম্বে বিচার কার্যকর করা হোক। রাষ্ট্র এই বিচার করতে পারবে না, সে কারণে তারা বিচার চায় না। আমি মনে করি রাষ্ট্র আজকে ইতিহাস থেকে দেখছি যে বাংলাদেশে অসংখ্য ধর্ষণ, অসংখ্য শিশু হত্যা হয়েছে, বিচার পায়নি যে কারণেই। কিন্তু রামিসার বাবা সে কথাটা বলেছে, আমরাও মনে করি তাই।